বাবা মায়ের একমাত্র সন্তান বুলেট বৈরাগী ছোটবেলা থেকেই লেখাপড়ায় ছিলেন বেশ ভালো। পড়াশোনা শেষে ৪১তম বিসিএসে নন ক্যাডার হিসেবে যোগ দেন রাজস্ব কর্মকর্তা হিসেবে। কি জানতো এত অল্প বয়সী নিজের প্রাণটা দিতে হবে ছিনতাইকারীর হাতে। গেল ২৪ এপ্রিল বুনিয়াদী প্রশিক্ষণ শেষে চট্টগ্রাম থেকে কাস্টমস কর্মকর্তা বৈরাগী ফিরছিলেন কুমিল্লায়। কাছাকাছি স্থানে পৌঁছে পরিবারের সদস্যদের সঙ্গে বুলেটের একাধিকবার আলাপ হয় বলেও জানা যায়, তবে শেষমেশ আর বাড়ি ফেরা হয়নি। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। এই ঘটনায় সরাসরি জড়িত থাকা ৪ জনকে ও বুলেট বৈরাগীর মোবাইল ব্যবহার করা একজনকে আটক করেছে র্যাব ১১। এ ঘটনায় কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, ঘটনার দিন রাত ৩টায় কুমিল্লা থেকে বাসায় যাওয়ার জন্য সিএনজিতে চড়েন বুলেট বৈরাগী। তবে আগে থেকেই সিএনজিতে ওত পেতে থাকে হত্যায় সরাসরি জড়িত ৪ জন। এমন সময় ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে মাথায় ঘাড়ে একাধিক আঘাত করে অভিযুক্তরা। ধস্তাধস্তির এক পর্যায়ে চলন্ত সিএনজি থেকে ফেলে দিলে ঘটনাস্থলেই মারা যায় সে। কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এবং অভিযান পরিচালনা করার মাধ্যমে উক্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত অভিযুক্ত মোহাম্মদ সোহাগ, ইসমাইল হোসেন জনি, ইমরান হোসেন হৃদয়, রাহাত হোসেন জুয়েল এবং মোহাম্মদ সুজনকে কুমিল্লা হতে গ্রেফতার করা হয় এবং এই হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট একটি সিএনজি, চাপাতি, সুইচ গিয়ার, ফোর্জিং হ্যামার এবং অন্যান্য দ্রব্যাদি উদ্ধার করা হয়। পরদিন সকালে কোটবাড়ির একটি হোটেলের পাশ থেকে মরদেহ পাওয়া যায় তার। এই ঘটনায় অভিযুক্তরা পেশাদার ছিনতাইকারী বলে জানায় র্যাব। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই সহ একাধিক মামলাও রয়েছে। নিখোঁজের ১২ ঘন্টা পর ২৫ এপ্রিল সকাল ৮:৩০টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকার একটি হোটেলের পাশের ফুটপাত থেকে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করেন। উক্ত ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব এর বিভিন্ন টিম নিয়ে সাথে সাথেই মাঠে নেমে যাই আমরা আমাদের কাজ করতে। র্যাবের ধারণা কেবল ছিনতাইয়ের উদ্দেশ্যেই হত্যা করা হয় বুলেটকে। তবে এই ঘটনায় অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সানিম মৃধা, এখন, ঢাকা।